নমস্কার। আজকের আলোচনায় আমরা ডুব দেব স্বামী বিবেকানন্দের এক অসাধারণ বক্তৃতামালায় ভক্তিযোগ। মানে লন্ডনে দেওয়া তার বেদান্ত দর্শনের এই বক্তৃতাগুলো পরে তো বই আকারে বেরোয়, সেখান থেকেই কিছু নির্বাচিত অংশ নিয়ে আমাদের এই গভীর আলোচনা। হ্যাঁ, একদম। মূল বিষয় হল ভালোবাসা বা ভক্তির মাধ্যমে কিভাবে সেই পরম সত্তাকে উপলব্ধি করা যায়। ঠিক। আমরা এই উৎসের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ভক্তি আসলে কি, এজন্য কি ধরনের প্রস্তুতি দরকার, মানসিক বা বাহ্যিক, আর এই পথে চলার বিভিন্ন দিকগুলোই বা কি কি। হুম। আমাদের লক্ষ্য হল বিবেকানন্দের চোখে দেখা এই আধ্যাত্মিক পথটাকে যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা, এর মূল বার্তাগুলো খুঁজে বের করা। উৎসের শুরুতেই ভক্তিকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। বলছে যে জাগতিক জিনিসের প্রতি আমাদের যে টান থাকে, ধরুন টাকা, নাম বা প্রিয়জন, হ্যাঁ, সেই আসক্তি। সেই একই টান বা আসক্তি যখন ঈশ্বরের দিকে যায় সেটাই নাকি ভক্তি। আর মজার ব্যাপার হলো এটা কোনো কিছু নষ্ট করে না। না, বরং আমাদের স্বাভাবিক ভালোবাসার যে প্রবণতা সেটাকেই একটা উচ্চতর দিকে নিয়ে যায়, একটা ট্রান্সফরমেশন আর কি। ঠিক। তাহলে কি আমরা শুরু করতে পারি এই প্রস্তুতির দিকগুলো দিয়ে? কিভাবে নিজেকে তৈরি করতে হয় ভক্তির জন্য? নিশ্চয়ই। ভক্তি লাভের জন্য কিছু প্রস্তুতির কথা তো বলাই হয়েছে। এটা মূলত রামানুজের দর্শনের উপর ভিত্তি করে। এর মধ্যে প্রথমটা হল বিবেক। বিবেক মানে বিচার বুদ্ধি। হ্যাঁ, বিচার বুদ্ধি প্রয়োগ করা, বিশেষ করে খাদ্যের ব্যাপারে। কারণ আমরা যা খাই সেটা তো শুধু শরীর নয়। মনকেও প্রভাবিত করে। এটা তো খুব ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, খুবই। রামানুজের মতে অশুদ্ধ খাবার সেটা মনকে চঞ্চল করে, অশুদ্ধ করে, আর তাতে ঈশ্বরের ধ্যান বা স্মরণ সেটা কঠিন হয়ে পড়ে। তিনি মূলত ৩ ধরনের অশুদ্ধি থেকে খাবারকে বাঁচিয়ে রাখতে বলেছেন। এক হল যা প্রকৃতিগতভাবেই অশুদ্ধ। যেমন? যেমন ধরুন মাংস, কারণ এতে অন্যের জীবন নেওয়া হচ্ছে, হিংসা জড়িত। আচ্ছা। আর দ্বিতীয়টা হল আশ্রয়, মানে যার কাছ থেকে খাবারটা আসছে বা ধরুন যে স্পর্শ করছে, তার চরিত্র যদি খারাপ হয় বা অসৎ হয়। তার প্রভাবও খাবারে পড়ে। বাপরে। হ্যাঁ, রামানুজের দর্শন অনুযায়ী তাই। আর তৃতীয়টা হল নিমিত্ত দোষ, মানে ধরুন খাবারে ধুলো পড়ল, চুল পড়ল বা কেউ খেয়ে দিল, এই জাতীয় বাহ্যিক অপরিচ্ছন্নতা। বুঝেছি। মূল কথাটা হলো শুদ্ধ সাত্ত্বিক আহার দরকার, যা মনকে শুদ্ধ রাখবে। একদম, যা ঈশ্বরের অবিরাম স্মরণে সাহায্য করবে। তবে এই খাদ্যের শুদ্ধাশুদ্ধ বিচার, বিশেষ করে কে দিচ্ছে বা কে ছুচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকের একটু অন্যরকম লাগতেই পারে। শঙ্করাচার্যের ভাবনা কি এই ব্যাপারে আলাদা ছিল? হ্যাঁ, কিছুটা ভিন্ন তো বটেই। শঙ্করাচার্য বিষয়টাকে আরও বেশি মানসিক স্তরে দেখেছেন। তার কাছে শুদ্ধ খাদ্য মানে হল ইন্দ্রিয়ের যে বিষয়গুলো সেগুলোর প্রতি আসক্তি ত্যাগ করা। ওহ। মানে ঈশ্বর ছাড়া অন্য কিছুতে মনকে বেঁধে না রাখা, এটাই আসল শুদ্ধি। অতিরিক্ত আসক্তি তো মানুষকে দাসের মতো করে ফেলে, তাই না? ঠিক। বিবেকানন্দ এখানে একটা খুব সুন্দর সমন্বয় করেছেন। তিনি বলছেন শুরুতে রামানুজের মতো এই জাগতিক খাদ্যের দিকেও যেমন নজর দিতে হবে, তেমনি শঙ্করাচার্যের মতো মানসিক খাদ্যের দিকেও খেয়াল রাখতে হবে। মানে অনাসক্তি। ধীরে ধীরে যখন মন শক্তিশালী হয়ে উঠবে, তখন বাইরের খাদ্যের প্রভাবটাও কমে আসবে। বেশ ভালো সমন্বয়। আচ্ছা, বিবেকের পর আসছে বিমুখ্য। এর মানে কি সব রকম কামনা বাসনা থেকে মুক্তি? হ্যাঁ, তবে এখানের অর্থটা আরও নির্দিষ্ট। ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছুর কামনা না করা। দেখুন, জাগতিক যা কিছু, পরিবার, সম্পদ, জ্ঞান, সবই ভালো, যতক্ষণ ঈশ্বরের পথে সাহায্য করছে। ঠিক। যতক্ষণ ওগুলো উপায়, ততক্ষণ ঠিক আছে। কিন্তু ওগুলোই যখন লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখনই সমস্যা। জগৎকে দেখতে হবে একটা উপায় হিসেবে, লক্ষ্য হিসেবে নয়। তাহলে মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত করে বিমুখ্য, তাকে একদিকে স্থির রাখতে হবে। এখানে কি অভ্যাসের কথা আসছে? একদম তাই। অভ্যাস মানে হল নিরন্তর ঈশ্বরের চিন্তা করা। মন তো স্বভাবতই বাইরের দিকে ছোটে, তাই না? ঠিক। তাকে সেখান থেকে ফিরিয়ে এনে ঈশ্বরের দিকে, মানে নিজের ইষ্টের দিকে স্থির করার যে চেষ্টা, সেটাই অভ্যাস। এটা সহজ নয় মোটেই, তাই নিয়মিত অনুশীলন দরকার। এ প্রসঙ্গে সঙ্গীতের কথাও কি বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। সঙ্গীত মনকে খুব সহজে একাগ্র করতে সাহায্য করে।
ভক্তিশাস্ত্রে তো নারদের একটা বিখ্যাত উক্তি আছে যে ঈশ্বর নাকি বলেন তিনি ভক্তের গানের মধ্যেই বাস করেন। বাহ, খুব সুন্দর। এরপর বলা হয়েছে ক্রিয়া বা কাজের কথা, মানে অন্যের ভালো করা। এটা কিভাবে ভক্তির প্রস্তুতিতে সাহায্য করে? এর মূল ভাবনাটা হল হৃদয়কে শুদ্ধ করা। বিবেকানন্দ যেমন বলছেন, ঈশ্বর নাকি স্বার্থপর হৃদয়ে থাকেন না। তো যখন আমরা অন্যের ভালো করার চেষ্টা করি, তখন আমাদের নিজেদের হৃদয়টা প্রসারিত হয়, শুদ্ধ হয়। শাস্ত্রে যে পঞ্চমহাযজ্ঞের কথা আছে, মানে জ্ঞানার্জন, ঈশ্বর ও পূর্বপুরুষদের শ্রমণ, মানুষের সেবা, পশু পাখিদের প্রতি কর্তব্য, হ্যাঁ, শুনেছি। এই সব নিঃস্বার্থ কাজগুলোই আসলে আমাদের হৃদয়কে ভক্তির জন্য তৈরি করে তোলে। বোঝা গেল। আর সবশেষে আছে কল্যাণ, মানে ভালো গুণ অর্জন করা। হ্যাঁ, কল্যাণ মানে শুভ গুণাবলী। এর মধ্যে প্রধান কয়েকটা হল সত্যম, মানে সত্য কথা বলা, চিন্তা আর কাজে এক হওয়া, আর্যবম। আর্যবম মানে সরলতা, কুটিলতা না থাকা, দয়া বা করুণা, দান মানে নিঃস্বার্থভাবে দেওয়া, অহিংসা মানে কাউকে কষ্ট না দেওয়া। আর একটা খুব জরুরি হল অনবসাদ, অনাবাসাদ মানে? মানে বিষণ্ণ না হওয়া, সবসময় প্রফুল্ল থাকা। আবার অতিরিক্ত উল্লাসও ভালো নয়। মনকে প্রফুল্ল রাখতে হবে, কিন্তু শান্তও রাখতে হবে। এইগুলোই হল ভক্তের পথে চলার জন্য প্রাথমিক ধাপ বা সোপান। বেশ, এই প্রস্তুতিগুলো তো ভিতটা তৈরি করে দিল। কিন্তু একটা মূল প্রশ্ন থেকে যায়, জাগতিক ভালোবাসা ছেড়ে আমরা ঈশ্বরকে কেন ভালোবাসব? উৎস কি? এর কোনো কারণ বা যুক্তি দেখাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছে। বিবেকানন্দ এখানে দুটো জীবন দর্শনের তুলনা করছেন। একটা হল দেহকেন্দ্রিক, যা মূলত পাশ্চাত্য দর্শনে দেখা যায়, যেখানে ইন্দ্রিয় সুখকেই জীবনের চরম লক্ষ্য ভাবা হয়। আর অন্যটা? অন্যটা হল আত্মাকেন্দ্রিক, যা ভারতীয় দর্শন, বিশেষ করে ভক্তিবাদের ভিত্তি। এখানে আত্মাই মুখ্য, আর জীবনের লক্ষ্য হল ইন্দ্রিয়ের পারে যে পরম সত্তা, তাকে লাভ করা। যুক্তিটা হল, জাগতিক যা কিছু আমরা ভালোবাসি, মানুষ হোক বা বস্তু, সবই তো সসীম, সবই পরিবর্তনশীল, তাই না? তা তো বটে। এই সসীম জিনিসগুলো কেবল সসীম ভালোবাসাই দিতে পারে, যা ক্ষণস্থায়ী আর অতৃপ্তি দেয়। একমাত্র ঈশ্বরই হলেন অসীম, শাশ্বত, অপরিবর্তনীয়। তাই তিনি হলেন অনন্ত, নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র যোগ্য পাত্র। আসলে জাগতিক সব ভালোবাসা তো সেই পরম ভালোবাসারই একটা ছোট অংশ বা প্রতিচ্ছবি মাত্র। এই পরমসত্তা বা আধ্যাত্মিক জ্ঞান লাভের ক্ষেত্রে বইপত্রের চেয়ে গুরুর ভূমিকা নাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? বুদ্ধি দিয়ে কি এই জ্ঞান পাওয়া যায় না? দেখুন, বিবেকানন্দের মতে আধ্যাত্মিকতা শুধু বুদ্ধি দিয়ে বোঝার জিনিস নয়। এটা এক ধরনের অনুভব, এক ধরনের শক্তির সঞ্চারণ। বই আমাদের তথ্য দিতে পারে, বুদ্ধিকে শানিত করতে পারে, কিন্তু আসল জিনিসটা দেয় না। তবে এর জন্য দুটো জিনিস খুব জরুরি। গুরুর সেই সঞ্চারণ করার ক্ষমতা থাকতে হবে, আর শিষ্যেরও সেটা গ্রহণ করার মতো আকুলতা, মানে প্রস্তুত ক্ষেত্র থাকতে হবে। ঠিক, কিন্তু এখনকার দিনে একজন সত্যিকারের গুরু খুঁজে পাওয়া তো খুবই কঠিন। চেনার উপায় কি? বিবেকানন্দ বলছেন, সত্য নিজেই নিজের প্রমাণ, মানে যার মধ্যে সত্য আছে তাকে দেখলে বা তার কথা শুনলেই বোঝা যায়। তবুও কিছু লক্ষণের কথা তিনি উল্লেখ করেছেন। যেমন? প্রথমত, গুরুকে অত্যন্ত পবিত্র হতে হবে, শরীর এবং মন দুটোতেই। দ্বিতীয়ত, তাকে শাস্ত্রের মানে শুধু শব্দার্থ জানলে হবে না, তার ভেতরের অর্থটা মানে মর্মার্থটা উপলব্ধি করতে হবে। পাণ্ডিত্য নয়, জীবন্ত অনুভব দরকার। ঠিক। তৃতীয়ত, তাকে সম্পূর্ণ নিষ্পাপ হতে হবে, আর সবচেয়ে জরুরি হল তার কোনো জাগতিক উদ্দেশ্য থাকবে না, মানে নাম যশ বা অর্থের জন্য নয়, কেবল নিঃস্বার্থ করুণা থেকেই তিনি জ্ঞান দেবেন। এই গুরু শিষ্য সম্পর্ককে তিনি আধ্যাত্মিক বংশধারার মতো পবিত্র বলেছেন। সাধারণ গুরু ছাড়াও তো উৎসব, অবতার বা জগতের শিক্ষকদের কথা বলছে, যেমন বুদ্ধ বা খ্রিস্ট। হ্যাঁ, এরা সাধারণ গুরুর চেয়েও উচ্চ স্তরের। এরা হলেন ঈশ্বরেরই মানব রূপ, যারা আসেন মানবজাতিকে পথ দেখাতে। এদের ক্ষমতা অসীম। এরা স্পর্শ করে বা শুধু ইচ্ছা করেই অন্যের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে দিতে পারেন। দেখুন, আমরা মানুষ তো সসীম, তাই অসীম ঈশ্বরকে ধারণা করা আমাদের পক্ষে খুব কঠিন। এই অবতারদের মাধ্যমে, মানে এই মানব রূপেই আমরা ঈশ্বরকে সবচেয়ে সহজে বুঝতে পারি,
ভালোবাসতে পারি। তাই ভক্তিমার্গে এদের উপাসনা অপরিহার্য বলা হয়েছে। এর সূত্র ধরেই কি ভক্তির প্রকারভেদের কথা আসছে? বৈধি আর মুখ্য, এই দুটো কি? হ্যাঁ, বৈধি ভক্তি হল প্রাথমিক স্তরটা, মানে প্রস্তুতিমূলক। এর মধ্যে পড়ে নানা রকম নিয়মকানুন, আচার অনুষ্ঠান, মন্ত্র জপ করা, প্রতীক বা মূর্তি পূজা, এই সব। এগুলো কি জরুরি? এগুলো মনকে তৈরি করার জন্য প্রয়োজনীয়। যেমন ছোট শিশুকে অক্ষর চেনাতে ছবি দেখাতে হয়, কিন্তু ছবিটাই তো অক্ষর নয়। তেমনি এই আচার অনুষ্ঠানগুলোই শেষ কথা নয়, এগুলো ধর্ম নয়। তাহলে ধর্ম কি? ধর্ম হল উপলব্ধি, সাক্ষাৎকারের বিষয়, ঈশ্বরকে জানা, অনুভব করা। যখন সেই অনুভবটা আসে, তখন এই বাইরের আচারের প্রয়োজন আর থাকে না। সেটাই হলো মুখ্য ভক্তি বা পরাভক্তি, ঈশ্বরের প্রতি একেবারে স্বতঃস্ফূর্ত, শর্তহীন, গভীর প্রেম। এই যে প্রতীক বা প্রতিমার কথা বললেন, এ নিয়ে তো বেশ বিস্তারিত আলোচনা আছে। প্রতীক আর প্রতিমা, এগুলোর ব্যবহার কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? হ্যাঁ, প্রতীক হলো এমন কিছু যার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হচ্ছে, কিন্তু সেটা ঠিক ঈশ্বর নয়, ঈশ্বরের কাছাকাছি কিছু। যেমন? যেমন ধরুন কোনো পবিত্র ছবি বা কোনো মহাপুরুষ, আকাশ, এমনকি নিজের মনকেও প্রতীক হিসাবে ব্যবহার করা যায়। এই উপাসনা মুক্তি না দিলেও কিছু শক্তি বা জ্ঞান দিতে পারে। তবে বিপদ হল সাধক হয়তো এই স্তরেই আটকে যেতে পারে। বই বা শাস্ত্রের উপাসনাও কি প্রতীক উপাসনা? হ্যাঁ, বিবেকানন্দ বলছেন বইকে অন্ধভাবে পূজা করাও এক ধরনের শক্তিশালী প্রতীক উপাসনা। আর প্রতিমা হল যা আমরা সাধারণভাবে মূর্তি পূজা বলি। বিভিন্ন ধর্মে কিন্তু কোনো না কোনো রূপে এটা আছেই। সমস্যাটা কোথায় হয়? সমস্যা হয় যখন মানুষ মনে করে তার নিজের মূর্তিটাই ঠিক, অন্যেরটা ভুল। ওই সংকীর্ণতাতেই সমস্যা। বিবেকানন্দ বলছেন মূর্তি বা প্রতীক উপাসনা প্রয়োজনীয় স্তর হতে পারে, কিন্তু ভুলটা হয় যখন মানুষ প্রতীক বা মূর্তিকেই ঈশ্বর বলে মনে করে। তাহলে ঠিক পদ্ধতিটা কি? ঠিক পদ্ধতি হল প্রতীক বা মূর্তির মাধ্যমে ঈশ্বরকে দেখা, বা ওই প্রতীক বা মূর্তির ভেতরে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা। ওটাকে ঈশ্বর জ্ঞান করা নয়। বেশ। আর নাম ও রূপের ধারণা? বলা হচ্ছে জগৎ নাকি নাম আর রূপ দিয়েই করা। হ্যাঁ, হিদিরা বেদান্তের একটা মূল ধারণা। যে কোনো জিনিস প্রকাশ পাওয়ার জন্য তিনটে জিনিস লাগে: চিন্তা বা ভাব, যেটা সবচেয়ে সূক্ষ্ম, তারপর নাম বা শব্দ, আর শেষে রূপ বা আকার, মানে শরীর। এই তিনটি কি অবিচ্ছেদ্য? একদম। যেমন ধরুন ফুল শব্দটা নাম শুনলেই মনে একটা ফুলের ছবি, রূপ ভেসে ওঠে, আর তার ধারণাটাও চলে আসে। বিভিন্ন ধর্মে এই নাম বা পবিত্র শব্দকে খুব গুরুত্ব দেওয়া হয়, যেমন ঈশ্বরের বিভিন্ন নাম জপ করা। হিন্দুদের জন্য কি কোনো বিশেষ নাম আছে? হিন্দুদের জন্য সেই মূল শব্দ বা নাম হল ওম। ওঙ্কারকে সমগ্র অস্তিত্বের প্রতীক মনে করা হয়। বিশ্বাস করা হয় যদি গুরু নির্দিষ্ট পথের নিষ্ঠার সঙ্গে এই পবিত্র নাম জপ করা যায়, তাহলে সেটা ভক্তি লাভে বিশেষভাবে সাহায্য করে। এরপর যে ধারণাটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ইষ্টম, মানে নির্বাচিত আদর্শ। এটা ঠিক কি? ইষ্ট কথাটার মানে হল পছন্দ করা বা ইচ্ছা। বিবেকানন্দ বলছেন, দেখুন, সব ধর্মের মূল লক্ষ্য তো একটাই, দুঃখ থেকে মুক্তি, পরম শান্তি লাভ। হ্যাঁ, কেউ আবার কাজ করতে ভালোবাসে। ঠিক। তো ব্যক্তি নিজের প্রকৃতি অনুযায়ী ঈশ্বরের যে বিশেষ রূপ বা ভাবকে, ধরুন কেউ ঈশ্বরকে মা রূপে দেখে, কেউ বন্ধু রূপে, কেউ বা রাজা রূপে উপাসনার জন্য বেছে নেয়, সেটাই হলো তার ইষ্টম, তার নিজস্ব পথ। তার মানে প্রত্যেকের পথও তার নিজের জন্য সঠিক। তাহলে তো অন্যের পথ নিয়ে সমালোচনা বা ঝগড়া করার কোনো মানেই হয় না। ঠিক এটাই ইষ্টম তত্ত্বের অসাধারণত্ব। পরম সত্য একটাই, কিন্তু আমরা তাকে নিজের অবস্থান থেকে নিজের ক্ষমতা অনুযায়ী দেখি। যেমন সূর্য তো একটাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখলে বা বিভিন্ন রঙের কাচের মধ্যে দিয়ে দেখলে আলাদা দেখায়। একদম। প্রত্যেকে তার নিজের দৃষ্টিকোণ থেকে ঠিকই দেখছে। তাই অন্যের পথকে ভুল বলা বা নিজের পথ জোর করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা অর্থহীন। এই তত্ত্বটা আসলে ধর্মীয় সহনশীলতার একটা গভীর ভিত্তি তৈরি করে দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বিবেকানন্দ আরও বলছেন, ধর্ম যেহেতু একান্তই ব্যক্তিগত উপলব্ধির বিষয়,
তাই নিজের ইষ্টম বা সাধনার কথা অন্তত প্রাথমিক স্তরে একটু গোপনে রাখাই ভালো, কারণ বাইরে প্রকাশ করলে অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক বা বাধা আসতে পারে। আচ্ছা। তবে এই প্রসঙ্গে তিনি তথাকথিত সিক্রেট সোসাইটিজ বা গুপ্ত সমিতির বিষয়ে সাবধানও করেছেন। তার মতে ভারতে ঐতিহাসিকভাবে ধর্মের স্বাধীনতা থাকায় এগুলোর প্রয়োজন নেই এবং এগুলো অনেক সময় রহস্যের নামে নানা খারাপ দিকে চলে যেতে পারে। বোঝা গেল। আচ্ছা, আধ্যাত্মিক পথে অনুপ্রেরণা বা ইন্সপিরেশনের কথাও তো বলা হয়েছে। এটা কি সাধারণ যুক্তিবুদ্ধির চেয়েও উঁচু স্তরের কিছু? হ্যাঁ, অনুপ্রেরণা বা ইন্সপিরেশন হলো এক ধরনের উচ্চতর জ্ঞান। এটা যুক্তি তর্ক দিয়ে ধাপে ধাপে আসে না, বরং বিদ্যুতের ঝলকের মতো সরাসরি উপলব্ধিতে আসে। কিন্তু সব অনুভূতিকেই অনুপ্রেরণা ভাবলে ভুল হবে। তাহলে বুঝব কি করে কোনটা আসল? বিবেকানন্দ এর দুটো পরীক্ষা দিয়েছেন, খুব জরুরি। প্রথমত, সত্যিকারের অনুপ্রেরণা কখনো যুক্তির বিরোধী হবে না। যা অযৌক্তিক তা হয় মনের ভুল, নয়তো ভণ্ডামি। আচ্ছা। আর দ্বিতীয়ত, এই জ্ঞান সবসময় সার্বজনীন মঙ্গলের জন্য হবে। এর পিছনে কোনো ব্যক্তিগত লাভ, স্বার্থ বা অহংকার থাকবে না। তিনি অবশ্য এও বলেছেন যে এই উচ্চ স্তরের অনুপ্রেরণা পাওয়াটা খুবই বিরল ঘটনা। তাহলে এত পথ পেরিয়ে এত প্রস্তুতির পর ভক্তির যে চূড়ান্ত পর্যায় বা পরম প্রেম, তার স্বরূপটা ঠিক কি? কিভাবে বুঝব যে এটা খাঁটি ভক্তি, কোনো মোহ বা আবেগ নয়? এরও দুটো খুব সহজ কিন্তু খুব কঠিন পরীক্ষার কথা বলা হয়েছে। প্রথম পরীক্ষা হলো, এতে কোনো রকম দর কষাকষি থাকবে না, কোনো বার্গেনিং চলবে না। বার্গেনিং মানে? মানে, ঈশ্বর তুমি আমায় এটা দাও তাহলে আমি তোমায় ওটা দেব, বা আমায় বিপদ থেকে বাঁচাও আমি পুজো দেব, এইগুলো। এটা তো ব্যবসা হলো, প্রেম নয়। ভক্ত ঈশ্বরের কাছে কিছুই চায় না, শুধু ঈশ্বরকেই চায়। সে শুধু দিতে জানে, নিতে নয়। বাহ! আর দ্বিতীয় পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষা হল, খাঁটি প্রেমে কোনো ভয় থাকে না। নরকের ভয়ে বা স্বর্গের লোভে যে উপাসনা, সেটা প্রেম নয়, সেটা হয় ভয় নয়তো লোভ। যেখানে ভয় আছে সেখানে প্রেম থাকতে পারে না। যে প্রেম শুধু দেয়, কোনো প্রতিদান চায় না, আর যে প্রেমে কোনো ভয় নেই, সেটাই হলো পরাভক্তি বা সর্বোচ্চ প্রেম। অসাধারণ। আজকের আলোচনায় আমরা ভক্তিযোগের কতগুলো স্তর ছুঁয়ে গেলাম। খাদ্যবিচার থেকে শুরু করে গুরু, অবতার, প্রতীক উপাসনা, আর এই ইষ্টমের মতো একটা সার্বজনীন ধারণা পর্যন্ত। হ্যাঁ, মূল কথাটা হলো, ভক্তি শুধু কিছু বাহ্যিক আচার অনুষ্ঠান নয়। এটা আসলে হৃদয়ের একটা গভীর রূপান্তর। ঈশ্বরের প্রতি একটা শর্তহীন, ভয়হীন, নিষ্কাম ভালোবাসায় পৌঁছানো। পথ হয়তো অনেক হতে পারে, জ্ঞান, কর্ম, ভক্তি, ধ্যান, কিন্তু লক্ষ্য সেই একই। সেই পরম সত্যকে জানা ও ভালোবাসা। একদম, যেমন ঋগ্বেদ বলছে, একাং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। সত্যি, এই আলোচনাটা মনের মধ্যে একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। যদি ধর্ম সত্যিই এতটা ব্যক্তিগত উপলব্ধি আর ইষ্টমের ওপর নির্ভরশীল হয়, তাহলে বিভিন্ন বিশ্বাস বা পথের মানুষরা কিভাবে আরও শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকতে পারে? কিভাবে এটা সম্ভব যে প্রত্যেকে নিজের পথকে যেমন সম্মান করবে, তেমনি অন্যের পথকেও অশ্রদ্ধা করবে না? এটা একটা মৌলিক প্রশ্ন, আর এর উত্তর খোঁজাটা আজকের পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি জরুরি। এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি, যা নিয়ে আমরা সবাই ভাবতে পারি।